ডাক্তারের অবহেলা এবং রক্তক্ষরণে এক শিশুটির মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যু হওয়ার সাথে সাথে যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে তা পরিবারের সংরক্ষণে দিয়ে তারা কিন্তু দ্রুত এখান থেকে পালিয়ে যায়। যখন এখানে প্রশাসন চলে আসছে, উপজেলা প্রশাসন আসছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সহ অন্যান্য ডাক্তার যারা তারা এসেছে এবং পুলিশের একটি টিম এখানে এসেছে। আসার সাথে সাথে এখান থেকে ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মচারীরা তারা কিন্তু দ্রুত এখান থেকে পালিয়ে যায়। তবে এলাকাবাসী যে অভিযোগটি করেছে এবং যেই প্রসূতি মারা গেছে তার স্বজনেরা যেমনটি জানিয়েছে যে এই রাব্বি ক্লিনিকের যে পরিচালক এনামুল হক এই ক্লিনিক তৈরি করার পর থেকে এখানে অসংখ্য ঘটনা ঘটেছে। এর আগে প্রায় 8 থেকে 10টি এরকম প্রসূতি মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ করার ঘটনা কিন্তু এই ক্লিনিকে হয়েছে। কিন্তু সে ব্যাপারে প্রশাসন বেশ কয়েকবার পদক্ষেপ নিলেও কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে আবার সেই এনামুল বের হয়ে যায়, আবারও সেই ক্লিনিকের ব্যবসায় জড়িয়ে পড়ে। এই প্রতিষ্ঠান এখন এই মুহূর্তে সিলগালা করব এবং এইখানে অন্যান্য যারা রুগী আছে তাদেরকে আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা স্থানান্তর করব এবং আমরা একটা তদন্ত কমিটি করব যে আসলে মৃত্যুর কারণটা কি কারণে এই রুগীটা মারা গেছে। তার বাচ্চাটা সুস্থ আছে কিন্তু কর্তৃপক্ষ কাউকে আমরা পাচ্ছি না। এখন ভিক্টিমের লোকজন বলছে যে ডাক্তারের অবহেলায় মারা গেছে। ভিক্টিম পক্ষের লোকজন আছে, তাদের যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আমি জিজ্ঞেস করছি স্যার কি অবস্থা, বাচ্চা বাড়ি দিলাম আপনার 10-15 মিনিটের ভিতরে নিয়ে আসতেছে। এর ভিতরে ওরা যাই ভিতরে আটকাই দিয়ে বসে রয়েছে। দুইজন বারে দৌড় দিলে আমি নিচে ওর দিক জাতি আর ডাক্তার দোকান দিয়ে সবাই চলে গেছে, যাইতে নিচে কাউন্ট আসে সব চলে গেছে। সেই সময় ওরা আল্ট্রাসাউন্ড করেছে, সেই সময় আমাদের কিছু বলে নেই, বলেছে কি এই বাচ্চার পানি ভেঙে গেছে, বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, এখন এই মুহূর্তে সিজার করতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তো সবাই ডাইরেক্ট বলবে যে কোনো একটা সমস্যা হচ্ছে, আপনারা কোনো একটা ব্যবস্থা করেন বা করেন। সেটা যারা করেনি, না করে তারা সবাই সরে গেছে। যার শেষে বাচ্চাটা নিয়ে আসছে এই জায়গায়, আর বাচ্চা দিছে আমার কোলেই দিছে। আমার কোলে দিলে এখন বলতেছি যে বাচ্চা এবং মা কি সুস্থ আছে, বলতেছে হ্যাঁ সুস্থ আছে। আর যে ডাক্তাররা এরাও রেডি হচ্ছে যে তারে বেডে নিয়ে আসবে, এরকম রেডি হচ্ছে। তখন কিছুক্ষণ পরে দেই যে সবাই আস্তে আস্তে বের করে পালাতে হয়ে গেছে। রোগীদের পালালো কেন, মৃত্যুজনের পালাবে কেন, ওরা সম্মুখে একটা জবাব দিবে, ওরা জবাব দিতে পারলো না কেন, ওরা পালাইছে, এটাই ওদের অপরাধ। ওরা পালালো কেন? বাচ্চা সুস্থ আছে কিন্তু রোগী মারা গেছে। মারা যাওয়ার পরে কেউ পাই নাই, চলে গেছে সবাই পলানো। সে বলে অপারেশন করতে ঢুকেছি, ঢুকে বের করে হেরা বলে থইটি চলে গেছে। 1.5 ঘন্টা পরে বাচ্চা দিছে। বাচ্চা এত দ্রুত দিছে, দ্রুত দিয়ে আমি দিছে দৌড় দেওয়ার পর আমি জিজ্ঞেস করছি বাচ্চাকে রুগী সুস্থ আছে, বলে সুস্থ আছে। ডাক্তার এক একজনের বাইরে চলে যাচ্ছে, রুগী সুস্থ আছে বলে আছে। সম্প্রতি যে প্রসূতি মারা গেল এই ডাক্তার সিজার করিয়েছে, সেই ডাক্তার কিন্তু অনভিজ্ঞ ডাক্তার। এখানে কিন্তু তার সে অপারেশন করার কথা না, কারণ এখানে যেসব রোগী সিজার হয় তারা খুলনা থেকে ডাক্তার এনে এখানে সিজার করানো হয়। কিন্তু গতকালকের যেই ঘটনা, এই প্রসূতি মৃত্যুর যে ঘটনাটি ঘটেছে, সেখানে খুলনার কোনো ডাক্তার এখানে আসেনি এবং তারা নিজেরাই সেখানে সেই অপারেশনের ব্যবস্থা করেছিল, যার কারণে ডাক্তারের অবহেলা এবং প্রচুর রক্তক্ষরণের কারণেই কিন্তু এই প্রসূতির মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট পাঠানো হয়েছে। তবে এলাকাবাসী দাবি করেছে যে এই ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এর বিরুদ্ধে মামলা সহ তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনে, এমনটি দাবি জানিয়েছে এলাকাবাসী। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।